আমরা মনে করি এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার, কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না। আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নাই, তাদের এই দেওয়ার ইচ্ছাও নেই। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে সামনের দিকে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হব। উনি রাজনৈতিকভাবে আমাদেরকে বাদ দিয়ে রেখেছেন, ওনার হিসাবে আমরা নাই। আমরা রাজনীতি করার অধিকার ওনার হিসাবে আমাদের নাই। এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার্ড দল, আমাদের ইলেকশন কমিশনে আমাদের রেজিস্ট্রেশন করা আছে, সমস্ত ফর্মালিটি পূরণ করা আছে, আমাদের কোনোখানে আইন কানুনে ঘাটতি নাই। তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, সম্পূর্ণভাবে বেআইনিভাবে, এবং আমাদের সর্বাত্মক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কিভাবে আমরা জানি না, এবং নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করেছেন, সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষক, তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি। কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সম্পূর্ণ, আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না। তারা করে যাচ্ছেন, করুক, তার জন্য আপত্তি নাই, কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন করলে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব নয়। আমরা দেশের মানুষের জন্য সবসময় কাজ করেছি। দেশের মানুষের বিপদে তাদের যেটা ন্যায্য দাবির সংগ্রামে আমরা সবসময় ছিলাম। আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা জনগণের সঙ্গে এখনও থাকবো এবং চিরজীবনই থাকবো। আমাদেরকে সরকার কি বললো, কতটুকু আমাদেরকে আস্থায় নিল, কতটুকু আমাদেরকে রিকগনিশন দিল, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন হলো জনগণ আমাদেরকে কীভাবে দেখছে। আমরা মনে করি জনগণ আমাদের সঙ্গে আছে এবং সামনে আরও থাকবে, এবং আমরা নিজেদের গুছিয়ে নিচ্ছি। আমাদের আমরা সমস্ত সংগঠন শক্তিশালী করছি। আমরা 28 জুন আমরা কাউন্সিলের ডাক দিয়েছি। আমরা এগুলোর মাঝখানে এবং এই সমস্ত দাবি দেওয়া যেগুলো জনগণের মনের কথা, সেগুলো তুলে ধরে জনগণের সামনে যাব, এবং যত বাধা বিপত্তি আসুক আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে সামনের দিকে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হব সামনে নির্বাচন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সামনের দিকে আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নেব। অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। যেহেতু আমাদেরকে একেবারে অন্যায়ভাবে আমাদের উপর যদি কোনো রকম আঘাত করার চেষ্টা করে, নিশ্চয়ই আমরা প্রতিঘাত করব, এবং এটাই স্বাভাবিক। আমাদেরকে যদি বাধাগ্রস্ত করা হয় আমরা প্রতিবাদ গড়ে তুলব, প্রতিরোধ গড়ে তুলব, এবং আমরা জনগণের সঙ্গে নিয়ে যে কোনোভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব এবং জয়ী হব ইনশাল্লাহ। পুলিশ প্রশাসন তারা ডিমোরালাইজড, তাদের মনোবল শূন্য, তাদের মধ্যে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে এখন দলীয়করণ করা হয়েছে। প্রশাসন একই ব্যাপার, তারা ডিমোরালাইজ, তারা আজকে আছে কালকে জেলে যাবে, না পরশুদিন চাকরি চলে যাবে, তারা জানে না এই পজিশনে, এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিচার বিভাগেও সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এবং সেখানে আমরা এই সমস্ত সংগঠনগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন তারা দেশ শাসন করবে কিভাবে, তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কিভাবে আমরা জানি না, এবং নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করেছেন, সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষক, তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি। কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সম্পূর্ণ, আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না। তারা করে যাচ্ছেন, করুক, তার জন্য আপত্তি নাই, কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন করলে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব নয়। এটা অনেকভাবে বলা হয়েছে, 90 পর থেকে এটা বারংবার বলা হয়েছে। সরকারি দল তার কোনো সরকার থাকলে সরকারি দল কোনো নির্বাচন করতে পারবে না। সরকারি দল যদি নির্বাচন করতে চায় সে সরকার ছেড়ে দিতে হবে। কাজে আমরা মনে করি এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার, কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না। আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নাই, তাদের এই দেওয়ার ইচ্ছাও নেই।